আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। যাকে পুজো করেন সেই আরাধ্য লাড্ডু গোপালকে 2000 টাকা মাস মাইনেতে নার্সারি স্কুলে ভর্তি করালেন মহিলা। সন্তানের মতোই ভালোবাসেন তার গোপালকে। লাড্ডু গোপালকে সাজিয়ে স্কুলে পাঠান এই মহিলা। শুধু তাই নয়, গোপালের দেখাশোনা করার জন্য একজন সেবকও রেখেছেন। ভগবানকে ভালোবেসে ভক্তরা অনেক কিছুই করেন, তবে এই মহিলার ভালোবাসার টান দেখে নানা গুঞ্জন নেট দুনিয়ায়। শ্রীকৃষ্ণের বাল্যরূপ হিসেবে অনেকেই বাড়িতে গোপালের পুজো করে থাকেন। এবারে এক অন্য ঘটনা দেখা গেল। গোপাল বিগ্রহের স্থান শুধুমাত্র সিংহাসনে নয়, আরাধ্য দেবতাকে একেবারে নিজের সন্তানের মতোই নিয়মিত স্নান করানো, জামা পরানো, ভোগ নিবেদন তো রয়েছেই, সেই সঙ্গে কোথাও ঘুরতে গেলেও গোপালকে সঙ্গী করেন অনেকে। অবশ্য এদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন এই মহিলা। গোপালকে স্কুলে ভর্তি করে চমকে দিয়েছেন তিনি। লাড্ডু গোপালকে নিজের সন্তান মনে করে তাকে একটি বেসরকারি স্কুলের নার্সারি ক্লাসে ভর্তি করিয়েছেন যোগীরাজ্য উত্তরপ্রদেশের এক মহিলা। অন্যদের মতো লাড্ডু গোপালেরও পড়াশোনার 2000 টাকা মাস মাইনে। শুধু তাই নয়, তার ভালোবাসার লাড্ডু গোপালের দেখাশোনা করার জন্য একজন সেবকও রেখেছেন তিনি। এই ঘটনার কথা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই অবাক হয়ে যান নেটিজেনরা। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, জালালপুর থানার অন্তর্গত বেদি গ্রামের বাসিন্দা ওই মহিলা গ্রামের বাড়িতে আসার সময় একটি লাড্ডু গোপালের মূর্তি নিয়ে এসেছিলেন। গ্রামের লোকেরা তার সঙ্গে মূর্তি নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলে ওই মহিলা জানান যে তিনি লাড্ডু গোপালকে নিজের ছেলে মনে করে তার দেখাশোনা করেন। এমনকি তিনি সকলকে জানিয়ে দেন তার লাড্ডু গোপালের বর্তমানে 2 বছর বয়স, আর বাচ্চাদের সঙ্গে তাকে রাখার উদ্দেশ্যে লখনৌয়ের একটি বেসরকারি স্কুলে নার্সারি ক্লাসে ভর্তিও করিয়েছেন। শুধুমাত্র স্কুলে ভর্তি করিয়ে তিনি তার কাজ শেষ করেননি, বরং রোজ স্কুলে লাড্ডু গোপালকে নিয়ে যাওয়া ও নিয়ে আসা আর তার পুজো এবং আরতি করার জন্য একজন সেবক রেখেছেন ওই মহিলা। পাশাপাশি লাড্ডু গোপালের স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, টিফিন বক্স, বই ও জলের বোতল সহ অন্যান্য জিনিসও কিনেছেন। যা শুনে অবাক হয়েছেন ওই স্কুলের শিক্ষক থেকে অভিভাবকেরা। ওই মহিলা নিজের সম্পর্কে বলেন, তিনি লখনৌয়ে চিনহট এলাকায় থাকতেন আর তার সন্তান ছিল না, তাই তিনি লাড্ডু গোপালকে নিজের ছেলে হিসেবে মেনে নিয়ে তার নাম লাড্ডু ভাইয়া রেখেছেন। মহিলার দাবি, গোপালের মধ্যে তিনি প্রাণের অস্তিত্ব টের পান। স্কুল থেকে ফিরেই নাকি গোপালের মুখ ভার হয়ে যায়। আবার স্কুলে যাওয়ার সময় আনন্দে হাসি ফুটে ওঠে গোপালের মনে। এমনটা অবশ্য অস্বাভাবিক নয়। আরাধ্যকে এইভাবে সন্তান বা মাতৃরূপে কল্পনা করেছিলেন বহু সাধক।